নমস্কার বন্ধুরা, আজ আমি রক্তকরবী গাছের ডাল থেকে কিভাবে চারা বানালাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ডালটি কিন্তু আমি অনেক দিন আগেই নিয়ে এসেছিলাম, কিন্তু সময়ের অভাবে ডালটি বসানো হয়নি। আজ আপনাদের সামনে ডালটি কাটিং এবং কিভাবে বসাবেন বা কোন মিডিয়াতে বসালে ডালটি থেকে খুব তাড়াতাড়ি শেকড় পাবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। যেহেতু এখন শীতকাল চলছে, তাই যে কোনো ডালের কাটিং করে আপনি যদি চারা করতে চান, আপনি যে মিডিয়াতে বসান না কেন, বালি, মাটি অথবা জল, সেটাতে কিন্তু শিকড় বের হতে বা রুটস বের হতে বেশ খানিকটা টাইম লাগে। এখানে আমি রক্তকরবী গাছের বেশ মোটা দেখে একটা ডাল নিয়েছি। এই ধরনের ডাল যদি আপনি চারা করতে নিয়ে থাকেন, তাহলে 100% সফলতা আশা করা যায়। সেক্ষেত্রে আমি মোটা ডালই নিয়েছি। ডালটিকে এবার চারা করার জন্য বা নতুন গাছ করার জন্য ঠিক সাইজ মতো কেটে নিতে হবে। দেখুন, আমি এখানে কেটেছি নিচের সাইজ বা নিচের সাইড, যে অংশ থেকে আমি শিকড় বা রুটস চাইছি সেই অংশগুলো একটু ছুচালো করে কেটেছি বা সরু করে কেটেছি, আর উপরের অংশগুলো দেখুন একদম সমান করে কেটেছি। কাটিংয়ের পর ডালগুলি উপর নিচে সামান্য পরিমাণ অ্যালোভেরা লাগিয়ে নিয়েছি, সেটা হয়তো ভিডিওতে আসেনি। প্রথমে আমি যে চারাগুলি তৈরি করেছি আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু আমি বালিতে দিয়েছিলাম এবং সেগুলি থেকে খুব সুন্দরভাবে সবুজ পাতা বেরিয়েছে। এবার আমি চেষ্টা করছি এই ডালগুলিকে জলে ফেলে সেখান থেকে শেকড় বানানোর। এখানে মোটামুটি 10 থেকে 15 দিন আমি ডালগুলিকে জলের মধ্যে রেখে দেব। সপ্তাহে একদিন কন্টেনারের জলটি আমাকে পাল্টিয়ে নতুন আবার জল দিয়ে কন্টেনারে রাখতে হবে। এইভাবে 10 থেকে 15 দিন অন্তত ডালগুলোকে আমি রেখে দেবো। তারপরে রেজাল্ট কী হয় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে আমি রক্তকরবীর যে ডালগুলি কাটিং করে বালিতে বসিয়েছিলাম নতুন চারা তৈরি করার জন্য, দেখুন সেগুলোর কত ভালো রেজাল্ট। প্রত্যেকটির ডগা থেকেই সবুজ সবুজ পাতা বেরিয়েছে। এটা দেখেও কিন্তু মনের অনেক শান্তি।